হ্যালো ট্রেডার্স, অপশন ট্রেডিংয়ে সাইকোলজি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। এটা বাইনারি অপশন ট্রেডিং মার্কেট, তাই এই জায়গাতে সবাইকে বলবো সবাই সাবধানে ট্রেডগুলোকে করো। কেউ যদি না জেনে থাকো এই বাইনারি অপশন সম্বন্ধে, প্লিজ এই জায়গাতে ইনভেস্টমেন্ট করার কোনো চিন্তাভাবনাই রেখো না। কারণ আগে এই জায়গাতে শেখো, জানো কী জিনিস, কীভাবে মার্কেট কাজ করে। যখন শিখতে পারবে, জানতে পারবে মার্কেট কীভাবে কাজ করছে, তারপর যদি তোমাদের মনে হয় যে দেখতে পাচ্ছ তোমার প্রফিট হচ্ছে, তখনই ইনভেস্টমেন্ট করো। এই ভিডিও থেকে প্রভাবিত হয়ে কোনো রকম কেউ ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করো না। সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ কেউ অযথা না জেনে না বুঝে কোনো রকম টাকা ইনভেস্টমেন্ট করো না, কারণ এটা খুবই রিস্কি একটা জায়গা। এখানে যতটা সহজে দেখায় প্রফিট হচ্ছে, তার থেকে কঠিন হলো ভেতরের রহস্য। কারণ ভেতরে আমি শুধু প্রফিটটা দেখাচ্ছি, অনেক সময় আমার লসও হয়। তাই এই জায়গাতে কেউ লসের দিকটা দেখে না, শুধু প্রফিটের দিকটাই দেখে, তাই প্রভাবিত হয়ে চলে আসে এই জায়গাতে। সবাইকে রিকোয়েস্ট করছি কেউ এভাবে প্রভাবিত হয়ে এসো না, আগে জানো মার্কেট কীভাবে কাজ করে। ওকে, তো চলো এই জায়গাতে দেখছি মার্কেটে কি হচ্ছে কি না হচ্ছে, দেন ট্রেড করবো এই পয়েন্টটাতে। ওয়েট করি, এই জায়গাতে দেখবো আগে কি হচ্ছে। মার্কেটে লেভেল তো আছে, রেসিস্ট্যান্স লেভেলের কারণে এখানে সেলার্সরা ইন্টার করার চেষ্টা করছে। আমি জায়গাতে 3টে থেকে 4টা কিন্তু ট্রেড করব, আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাবো যে কেন আমি ট্রেডটা করেছি। প্রথমে তো এটা একটা রেসিস্ট্যান্সের এরিয়া, যে কারণে এখানে সেলার্সরা বারবার ধরে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু লেভেলের কারণে রেডরা আসছে। মোটামুটি রেডরা আসার তার চাহিদা একটাই কারণে, সেটা হলো সেলার্সের এরিয়া বা সাপ্লাই জোন যাকে বলা হয়। এই জায়গাতে ওয়েট করি, গ্রিনরা তো ইন্টার করার চেষ্টা করছে, তো আমি এই জায়গাতে হায়ার অপশানের দিকে যাব। ঠিক আছে, আমি এই জায়গাতে হায়ার অপশানকে গিয়েছি। কি রিজন, কি কারণ, দেখো একটা এক্সাম্পল। এখানে সবসময় চেষ্টা করব কি, আমরা যখন বাইনারি অপশানে ট্রেড করতে আসব, আমাদের সবসময় মেন লক্ষ্য থাকবে মার্কেটের ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। প্রথম কারণ আমাদের ট্রেন্ড, তো আমরা আগে দেখব যে আমাদের ট্রেন্ড কোন দিকে। ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড, তাহলে মানে আমাদেরকে কোন দিকে যাওয়া দরকার, আপের দিকে যাওয়া দরকার, ক্লিয়ার একদম। দ্বিতীয়ত আমি এখানে কি দেখেছি না, দেখেছি এই জায়গাতে এই রেসিস্ট্যান্স লেভেলের কারণে সেলার্সরা নিচের দিকে নামার চেষ্টা করেছে। ঠিক আছে, তো লেভেলের কারণে রেডরা নামছে, নাহলে কিন্তু রেডরা নামতো না। তার মানে মার্কেট সে যেতে চাইছে কোন দিকে, আপের দিকে যেতে চাইছে, কিন্তু লেভেলটার কারণে মার্কেট উপর দিকে যেতে চাইছে না, রিভার্স হয়ে যাচ্ছে, ব্যাক হয়ে রেডরা নামানোর চেষ্টা করছে। তো আমার এখানে রেডের দিকে আমি অতটা দেখতে চাইবো না, বা রেডের দিকে আমি ট্রেড করবো না। কারণ আমি যদি রেডের দিকে ট্রেড করি, কারণ আমার ট্রেড তখন পড়বে ট্রেন্ডের ডাইরেকশানে, মানে উল্টো দিকে, ট্রেন্ডের অপোজিট ডাইরেকশানে। আমি আমাদের ট্রেন্ড দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড যাচ্ছে, কিন্তু আমি যদি লেভেলে ট্রেড করি আমাদের ট্রেড পড়বে ডাউনের দিকে, তাহলে আমরা ট্রেন্ডের উল্টো দিকে যাচ্ছি না। তো এখানে আমাদের লস হওয়ার চান্স কিন্তু বেড়ে যাচ্ছে। যেই কারণে আমরা এখানে চেষ্টা করব সবসময় ট্রেন্ডের ডাইরেকশনের ট্রেডগুলোকে করার, মার্কেট যেতে চাইছে সে কোন দিকে। ওকে, তো যেই কারণে আমি এই পয়েন্টে কী করেছি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। আশা করব এখানেও গ্রিনরা যেতে পারে। আমি ক্যান্ডেলস্টিকটা অতটা দেখলাম না কিভাবে কি গিয়েছে, বা এখানে এই লেভেলের কারণে রিজেকশন দিয়েছে কিনা। আমার মনে হয় গ্রিনই যাওয়া দরকার। আচ্ছা, নাহলে আমি একটু ওয়েট করে যাই, নাহলে এখানে না জেনে না বুঝে ট্রেড করা একদম ঠিক হবে না। আগে দেখি এই জায়গাতে কি আসছে, আর আমরা কিভাবে এই জায়গাতে ট্রেড পেতে পারি। ওকে, তো আমি এই পয়েন্টে একটা হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। কেন আমি হায়ার অপশানের জন্য আবার গিয়েছি, এর পেছনে কি কারণ, কি লজিক দেখো। মার্কেটে আমি কিন্তু একটা লেভেলকে ধরেছিলাম, দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে, এটা এরিয়া। এখান থেকে কিন্তু সেলার্সরা এন্ট্রি করেছিল, মানে সেলার্সরা নিচের দিকে নামিয়েছিল আগে, তাই না? তো ঠিক এই জায়গাটায় মার্কেটে কি করেছে, ব্রেকআউট করে উপর দিয়ে গিয়েছে। যা ব্রেকআউট মার্কেট করেছে, কি করেছে দেখুন, সেলার্সরা লেভেলের নিচে নামানোর চেষ্টা করে দিয়েছে। এখানে কি করলো, মার্কেটে এই জায়গাতে গিয়েছে, লেভেলে টাচ করেছে, টাচ করার পরে রিজেকশান এসেছিল, কিন্তু মার্কেট চাইলো কি লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে যেতে, মানে চাইছিল মার্কেট লেভেলটাকে ব্রেক করে সে উপরের দিকে চলে যাবে, কিন্তু পারলো না। মার্কেটে কে আসতে শুরু করে দিয়েছে,
আমি দেখতে পাচ্ছি যে সেলার্সরা নামতে শুরু করছে স্ট্রংভাবে প্রেসার দিয়ে। তো আমার কাছে এবার কথা হলো যে এই জায়গাতে লেভেলের কাছাকাছি চলে এসছে, ঠিক আছে। তো আশা করব নিচে আসার পরে মার্কেট আবার ট্রাই করবে আপের দিকে যাওয়ার জন্য, যেই কারণে আমি এই পয়েন্ট একটা কী করে দিয়েছিলাম, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। আচ্ছা, কোনো প্রবলেম না, মার্কেট এখানে গ্রিনরা গেল না, লেভেলের নিচে নামিয়েছে আগে লেভেলের নিচে নামিয়েছে, দেন এবার হয়তো গ্রিনরা যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আমি একটু ওয়েট করেছি, আমি দেখিনি এই জায়গাতে কী হচ্ছে। আমার লস হয়ে গেছে একটা, তো আমি একদম তাড়াহুড়ো করবো না, একটু ওয়েট করে যাই, দেখে নেবো একটু। ওকে, চলো। তো আমি এই পয়েন্টে ডবল ট্রেড প্লেস করেছি হায়ার অপশানের জন্য। আমি এক্ষুনি বললাম, আমি সেই জিনিসটা আমি একটু ভালো করে বোঝাচ্ছি যে আমি এই জায়গাতে দেখতে পাচ্ছি মার্কেটে গ্রিনরা উপর দিকে যাচ্ছে। এই লেভেলের কারণে এটা সেলার্সের এরিয়া, এই এরিয়াতেই সেলার্সরা নামার দরকার ছিল, কিন্তু পারেনি মার্কেট কী করলো, লেভেলটাকে ব্রেক আউট করে ওপর দিকে সে চলে গিয়েছিল, তাই না। এবারে সে যখন উপর দিয়ে গিয়েছে, মার্কেটটাকে কী বলা হয় তখন, যখন মার্কেট ব্রেকআউট করে চলে যায়, এটাকে বলা হয় কি ফলস ব্রেকআউট। এই ফলস ব্রেকআউট হওয়ার কারণে মার্কেটে আমরা দেখতে পাই কি রেডরা আবার ব্যাক করে লেভেলের নিচে নামানোর চেষ্টা করে। কারণ ফলস ব্রেকআউট যখন মার্কেট হয়ে যাবে একটা প্রেসারে, তখন কি হয়, মার্কেট নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, যেই কারণে ফলস ব্রেকআউট হয়ে গেছে। এবার মার্কেট চায় কি, এই যে সেলার্সরা চায় কি যে লেভেল রেখে নিচে নিয়ে আসবো, আমাকে না বলে এই ব্রেকআউট করেছে মানে আমি একে নিচে নিয়ে আসবো। তো যেই কারণে সেলার্সরা প্রেসার দিয়ে আবার লেভেলের নিচে নামানোর চেষ্টা করে। এবার আমি চাইছিলাম কি, এই জায়গাতে দেখছিলাম এই পয়েন্টটাতে আমি চাইছিলাম যে এই লেভেলটা পর্যন্ত মার্কেট চলে আসলে এ আবার হয়তো একটু নিচে আসার পরে মার্কেট ট্রাই করবে গ্রিনরা আবার উপরের দিকে যাওয়ার, মানে লেভেলটাকে ব্রেক করা আবার ট্রাই করবে। কারণ লেভেলটার কাছেই ওর খেল, এইখানেই মার্কেট কী করে, লেভেলটা একটু নিচে আসলে আবার ট্রাই করবে গ্রিনরা উপর দিকে যাওয়ার, কিন্তু যাচ্ছে না। মার্কেট চেষ্টা করলো কি না, মার্কেট লেভেলের নিচে নামানোর চেষ্টা করলো প্রপার, দেন মার্কেটে গ্রিনরা ট্রাই করছে কি ওপরের দিকে যাওয়ার। তো যেই কারণে আমি এই জায়গাতে কী করেছি, একটা অলরেডি ট্রেড করেছিলাম এই পয়েন্টটাতে, ঠিক আছে, হায়ার অপশনের জন্য। তো এটাতে করলাম কিন্তু লস হয়ে গেছে। দেন দেখতে পাচ্ছি এখানে গ্রিনরা যাওয়ার চেষ্টা করছে, তার মানে মার্কেটে চাইছে লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে যাওয়ার জন্য। তো যেই কারণে আমি পরে ক্যান্ডেলসটিকে কী করেছি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস, কারণ মার্কেট চেষ্টা করবে লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে যাওয়ার, ঠিক আছে। তো আমাদের তৃতীয় ট্রেড আমি এই জায়গাতে ডবল ট্রেড প্লেস করেছিলাম, আমাদের উইন হয়ে গেছে। চলো একটা লাস্ট ট্রেড করি, 3টে ট্রেড অলরেডি হয়ে গেছে, একটা লাস্ট ট্রেড করব এখানে। ওকে, সেলার্সরা আসার চেষ্টা, ঠিক আছে, আমি একটু ওয়েট করে যাচ্ছি, আগে ভালো করে বুঝবো, কারণ মার্কেট লেভেলটাকে ব্রেক করে কি না, স্ট্রংলি ব্রেক করার চেষ্টা করছে তো, নাহলে অনেক সময় এরিয়ার মধ্যে আছে তো সেলার্সরা অনেক সময় প্রেসার দিয়ে নামিয়ে নিয়ে চলে আসে। আমি এই জন্য একটু ওয়েট করছি কী হয়, দেখে জায়গাকে লেভেলটাকে ব্রেক করে কিনা। নাহলে এখানে গ্রিনের জন্য আমি ট্রেড প্লেস করে দেবো, কিন্তু এরিয়া আছে সেলার্সের জোন, তো সেলার্সরা আবার এন্টার করতে পারে। খুব সুন্দর, চলো আমি এই জায়গাতে একটা হায়ার অপশন জন্য ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে মার্কেট ব্রেকআউট অলরেডি করে দিয়েছে লেভেলটাকে, ঠিক আছে। এই যে এরিয়াটা ছিল, এই এরিয়াটাকে মার্কেট ব্রেকআউট করে দিয়েছে, তো আশা করবো এবারে মার্কেট কন্টিনিউ করতে পারবে। আমি এটাই চাইছিলাম, কারণ মার্কেটে এই জায়গাতে ট্রেডটা আমি করলাম না ওটারই কারণে, কারণ এখানে এরিয়া ছিল, গ্রিনরা হয়তো যাচ্ছে, আমি গ্রিনের দিকে হয়তো ট্রেড করবো মার্কেটে, আমি বুঝতে পারছি গ্রিনরা উপর দিকে যেতে চাইছে, লেভেলটাকে ব্রেক করতে চাইছে, কিন্তু এই জায়গাতে লেভেলের কারণে রেডরা ইন্টার হয়ে যেতে পারে, সেলার্সরা আবার চলে আসতে পারে ব্যাক করে, কারণ এখানে 100% বলে তো কিছুই নেই। তাই এই জায়গাতে সবসময় বি কেয়ারফুল, ভাবনা চিন্তা করে এই জায়গাতে ট্রেড করতে হবে। প্রপার দেখেছি যে মার্কেট এখানে গ্রিনরা উপস্থিত আছে না রেডরা উপস্থিত আছে, কারণ যদি রেডরা উপস্থিত থাকে এই জায়গাতে, তাহলে কিন্তু এই জায়গাতে রেডরা চলে আসতে পারতো, কিন্তু রেডরা আসছে না, লেভেলটাকে খুব সুন্দরভাবে ব্রেকআউট দিয়েছি ক্যান্ডেলস্টিকটা। তো যেই কারণে আমি পরে ক্যান্ডেলস্টিক কী করে দিয়েছি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস, কারণ এটা একটা রিয়েল ব্রেকআউট, স্ট্রংলি ব্রেকআউট দিয়েছে। তো এখানে পরে ক্যান্ডেলস্টিক মার্কেট চেষ্টা করবে উপর দিকেরই যাওয়ার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই যে 3-4টে ট্রেড প্লেস করলাম, এর পেছনে কী কারণ, কী লজিক। লসও যে হয়েছে, লসটারও পর্যন্ত আমি কারণ বলেছি যে আমি যেহেতু কেন হায়ার অপশন ট্রেড প্লেস করেছিলাম এই ক্যান্ডেলস্টিকটাতে, আর কেন আমার এই জায়গাতে রেড ক্যান্ডেলস্টিক চলে এসছে। তো
প্রত্যেকটা স্টেপ আমি ভালো করে বুঝিয়েছি। যদি তোমরা ভিডিওটা ভালো করে দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি এই ভিডিওর দ্বারা। সাইকোলজিকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি তোমাদের, আশা করব তোমাদের উপকার হবে। তাই অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে একটা কিন্তু লাইক করে যেও, কারণ তোমাদের লাইক আমাকে আরও মোটিভেট করবে প্রতিদিন ভিডিও বানানোর জন্য। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি দেখা করছি তোমাদের সাথে অন্য কোনো সাইকোলজি দ্বারা ভিডিওতে।